400 কেজি ইউরেনিয়াম কোথায় লুকিয়ে ফেলল ইরান? ইরানের ৩ পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার পর জানা গেল সেখানে নেই 400 কেজি ইউরেনিয়াম। তাহলে কি হামলার আগেই ওই ইউরেনিয়াম সরিয়ে ফেল তেহরান? এই প্রশ্নে চিন্তিত হোয়াইট হাউস। আজ মঙ্গলবার আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স মার্কিন সংবাদ মাধ্যম এবিসিকে জানান, ইরানের ৩টি পরমাণু কেন্দ্রে ৬টি বাংকার বাস্টার নিক্ষেপের পর থেকে নিখোঁজ 400 কেজি ইউরেনিয়াম। উল্লেখ্য, যুদ্ধের আগেই জানা গিয়েছিল ৬০% ইউরেনিয়াম সমৃদ্ধ হয়ে উঠেছে ইরান। ৯০% হলেই পরমাণু অস্ত্র তৈরি সম্ভব। এই আশঙ্কাতে ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে হামলা চালায় আয়াতুল্লাহ আলী খামেনের দেশে। এবার জানা গেল এসব ইউরেনিয়ামের কোনো ক্ষতি হয়নি। বিশ্লেষকদের শঙ্কা, এর মাধ্যমে অন্তত 10টি পরমাণু বোমা বানানো সক্ষম। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, মার্কিন হামলার দুদিন আগে ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে সারি সারি ট্রাক দেখা গিয়েছিল। প্রকাশ্যে এসেছিল ফোর্দো পরমাণু কেন্দ্রের একাধিক উপগ্রহ চিত্র। ১৯ জুনের ওই ছবিতে ১৬টি মালবাহী ট্রাক দেখা গিয়েছিল। তখনই জল্পনা ছড়ায়, মার্কিন বোমারু বিমানের হামলার আগেই প্রয়োজনীয় পরমাণু সরঞ্জাম গোপন আস্তানায় সরিয়ে ফেলেছে ইরান। এখন সেই আশঙ্কাই উঠে আসছে মার্কিন ভাইস প্রেসিডেন্টের বক্তব্যে। ইরানের পরমাণু কর্মসূচি দিয়ে কাজ করা বিশ্লেষক সীমা শিন বলছেন, এর মানে এখনও পরমাণু অস্ত্র তৈরিতে সক্ষম ইরান। তিনি বলেন, আমি নিশ্চিত যে তাদের কোথাও লুকানো জায়গা আছে যেখানে শত শত সেন্ট্রিফিউজ আছে এবং ইরানের বিভিন্ন জায়গায় তাদের কাছে সব ধরনের উপকরণ আছে। তারা এখন কিছু করতে পারবে না, কালকেও পারবে না, কিন্তু ভবিষ্যতে বোমা বানানোর জন্য সব ধরনের সক্ষমতা তাদের রয়েছে।